ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে, কিন্তু এ রাজ্যে সিপিএম কংগ্রেস বিজেপির দুই ভাই ফের সিপিএম কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গে বিজেপিকে 42টি আসনেই হারানোর টার্গেট তৃণমূল কংগ্রেসের, যাতে 2024-এর 15ই অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। সিপিএমকে একটা ভোটও দেবেন না। সিপিএমকে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা। ফের সিপিএম কংগ্রেসকে এভাবেই আক্রমণ করলেন কুণাল ঘোষ। ইন্ডিয়া জোট হয়েছে, ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে, কিন্তু এই রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেস আই। পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট 42টায় বিজেপিকে হারাতে হবে। আর এই যাদবপুর কেন্দ্র, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতি ঐতিহাসিকভাবে শুরু হয়েছিল, এমন ভাবে ভোট দিন যাতে 2024 সালের 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে লাল কেল্লা থেকে পতাকা তোলার পর ভাষণ দিতে পারেন আমার আপনার ঘরের মেয়ে, বাংলার তাঁতের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ঢাকছে। সিপিএম কে একটা ভোট দেবেন না। সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা। ওরা বিজেপিকে দালালি করতে বাজারে নেমেছে। সিপিএম এর কাজ তৃণমূলকে ডিস্টার্ব করা। সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে না, বিজেপির বিরুদ্ধে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। গোয়া, মণিপুর, মিজোরামে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল কে? প্রশ্ন ছুড়ে পাল্টা আক্রমণ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। ব্রিগেডের সভা থেকে ভয় পেয়ে এসব বলছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে কটাক্ষ করলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ব্রিগেডের মিটিংয়ের পর বিজেপি এবং তৃণমূল দুজনেই ভয় পেয়ে গেছে। তৃণমূল জানে যে নিজের ভোটে সে জিততে পারবে না, তাই অ্যাপিল করতে হচ্ছে। বিজেপি জানে নিজের ভোটে সে জিততে পারবে না, তাই অ্যাপিল করতে হচ্ছে। আমরা গোটা রাজ্যে সবাই মানুষ জানেন, মানুষের দাবি নিয়ে প্রচার আন্দোলন চলতে চলতে ব্রিগেডের সভা, এবং সেই সভাতে স্পষ্ট হয়েছে মানুষের দাবিতে, মানুষের লড়াইতে বামপন্থার কোনো বিকল্প নেই। তৃণমূল এবং বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে মানুষ যেন ঐক্যবদ্ধ থাকেন, এটাই হওয়া উচিত আমাদের কথা। বিজেপি এবং তৃণমূল দুজনেই ভয় পেয়ে গেছে, জিততে পারবে না এই সন্দেহ তৈরি হয়েছে, তাই এখন তাদের অ্যাপিল করতে হচ্ছে ঘুরিয়ে সিপিআইএমের কাছে। ভূতেরা সবসময় ওঝা দেখলেই ভয় পায়। এরা বিজেপির দাদন নামা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এখন শঙ্কা তৈরি হয়েছে বাংলায়। কুণালবাবুদের বোধহয় সেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষকে যে গোয়া, মণিপুর, মিজোরাম, সারা ভারত, ত্রিপুরা, যেখানে ভোট কেটে বিজেপির হাত শক্ত করা হয়েছে, এবং গতকালকেও আসামের হিল কাউন্সিলের ভোটে বিজেপির হাত শক্ত করেছে। এখন এই ন্যায় যাত্রায় কংগ্রেস বেরিয়ে পড়েছে, বাংলার ভিতর দিয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, ছটপট ছটপট শুরু করেছে। আসলে আরএসএস এর দুর্গা বাহিনী, আরএসএস এর দুর্গার এটা তো বাহিনী। এদের দিদি তো নেত্রী, 4 বার মন্ত্রী হয়েছেন বিজেপি সরকারে। যত বেশি বাম কংগ্রেসকে আক্রমণ করবে, যে স্ক্রিন এবং প্লট দিল্লির দাদারা শিখিয়ে দিয়েছে, এটা না বললে ভাইপোর জেল যাত্রাটা কার্যত দ্রুত হয়ে যাবে। জেল যাত্রা আটকাতে হবে, বাম কংগ্রেসকে আটকাও, বাম কংগ্রেসে আক্রমণ করো, বিজেপির সাথে সখ্যতা রাখো, ট্যাসিড অ্যালায়েন্স করো, পার্লামেন্টে একটু বিলগুলোকে সহায়তা করো, সাহায্য করো, এই তো চলেছে।